আজকের রেসিপি মূলো দিয়ে ছোলার ডাল। নমস্কার বন্ধুরা, আজকে দারুণ মূলোর একটা রেসিপি নিয়ে এসেছি। অনেকে মূলো খেতে চায় না, এইভাবে রান্না করে দেখুন। যে খেতে চায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দেখুন এখানে দুটো মূলো নিয়েছি। মূলোগুলো কিন্তু বেশ বড় সাইজের। মূলোর খোসাটাকে প্রথমে ছাড়িয়ে তারপরে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন এই মূলোটাকে এইভাবে গ্রেট করে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের কাছে যতটা পারেন শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তো দেখুন বন্ধুরা, এখানে আমি দুটো মূলোই গ্রেট করে নিয়েছি। এখন এই মূলোটাকে সাইডে রেখে দেব। এখানে নিয়েছি 2 মুঠ ছোলার ডাল। শুধু ছোলার ডাল না, এখানে মুসুরির ডাল, মুগের ডাল, না হলে মটরের ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারবেন। তো ডালটাকে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন ডালের জলটাকে ফেলে দিয়েছি, আর তারপরে দেখুন একটা জার নিয়েছি, জারের মধ্যে ডালটাকে নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটু আদা, একটা কাঁচা লঙ্কা। অল্প করে একটু জল দেব আর ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, ডালটাকে এইভাবে বেটে নিয়েছি। একদম মিহি করে পেস্ট করতে হবে। ডালটাকে সাইডে রেখে দিয়ে এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা, অল্প করে একটু হিং। এখন এই ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন। তারপরে দিয়ে দিতে হবে এই গ্রেট করে রাখা মূলো। মূলোটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিতে হবে। হাইতে করে দিয়ে মূলোটাকে এইভাবে 2 মিনিট ভেজে নিতে হবে। তো দেখুন মূলোটা এখানে আমি প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি, আর মূলোর জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর মূলোটাও একটু সফট হয়েছে আর অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতন লবণ, আর তারপরে দিয়েছি একটু হলুদের গুঁড়ো কালারের জন্য, আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই। তো এই রেসিপিটা এমনি এইভাবে রান্না করলেও খেতে খুব ভালো হয়। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা ডাল। ডালটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন যত সময় না এটা একটু আঠালো ভাব আসছে তত সময় কিন্তু এইভাবেই রান্না করতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়ে ভালো করে এইভাবে নাড়াচাড়া করতে করতে রান্নাটা করে নিতে হবে। তো দেখুন আস্তে আস্তে একটু গাঢ় হতে শুরু করে দিয়েছে, একটা আঠালো ভাব হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু একটু আঠালো করে রান্না করে নিতে হবে। এইভাবে 4-5 মিনিট আমি রান্না করে নিয়েছি। আর এইভাবে একটু খুন্তিতে তুলে দেখবেন যেটা সহজেই পড়ে যাচ্ছে কিনা। যদি পড়ে যায় তাহলে আরেকটু সময় রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমারটা পড়ছে না। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর তার আগে দিয়েছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এদিকে দেখুন আমি একটা প্লেট নিয়েছি। প্লেটে একটু তেল ব্রাশ করে নিতে হবে। এখানে সাদা তেল না হলে সর্ষের তেল, যে কোনো তেল এইভাবে একটু লাগিয়ে নিলে তাহলে এই ঢোকাগুলো কিন্তু সহজভাবে উঠে যাবে। তো দেখুন আমি এই যে মূলো আর ডালের পেস্টটাকে নিয়ে নিয়েছি। এখন একটা খুন্তি দিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে। এইভাবে সমান করে নিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, উপরটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি এইভাবে কেটে নেব। তো আপনারা ছোট বড় যেমন মন চাই কেটে নিতে পারেন, তবে এটা কিন্তু খেতে দারুণ হয় আর এটা ভীষণ নরম হয়। তো দেখুন আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো আমি একটা দেখিয়ে দেবো তুলে যে কতটা সুন্দর হয়েছে। আর এইভাবেও কিন্তু আপনারা ভেজেও গরম ভাতের সঙ্গে খেতে পারেন বা বিকেলের স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো দেখুন সবগুলো তুলে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করেছি, তবে সাদা তেলেও করতে পারবেন। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এই ঢোকাগুলোকে দিয়ে দিতে হবে। একবারে কিন্তু সবগুলো ভাজবো না, এইভাবে আমি অল্প অল্প দিয়ে ভেজে নেব।
এক সাইড এইভাবে লাল হয়ে গেলে তখন উল্টে দিতে হবে, আর উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো দেখুন এখানে আমি সবগুলো নামিয়ে নিয়েছি, একইভাবে সবগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এখানে আমি কিন্তু সবগুলো ভেজে নিয়েছি, আর দেখুন কতটা লোভনীয় লাগছে। এটা আপনারা আগেও বলেছি এমনিতেও খেতে পারেন, আবার এইভাবে রান্না করেও খেতে পারেন। তো এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি আলু। এখানে বড় সাইজের একটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুর ভেতর দিয়েছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। এখন আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, যাতে আলুটা এখানে 50 থেকে 60% সিদ্ধ হয়ে যায়। মাঝে মধ্যে ঢাকনা দেব, আবার মাঝে মধ্যে ঢাকা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এখন এই আলুটাকে তুলে নিতে হবে, আর এই তেলেই রান্নাটা করে নেব। তার জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরা, গোটা গরম মশলা, একটা ছোট এলাচ, দারচিনি আর 4-5টা নিয়েছি এখানে লবঙ্গ। আর এখন দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে, আর তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু হিং। যেহেতু নিরামিষ রান্না করেছি তাই একটু হিং দিয়েছি। আপনারা পেঁয়াজ রসুন দিতে চাইলে তাহলে অবশ্যই এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে টমেটোটাকে দিয়ে দেবেন। তো তারপরে আমি দিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজে ছোট ছোট করে কেটে। টমেটোটাকে একটু ভেজে নেব। তো তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। টমেটোর উপরে লবণ দিলে তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা টমেটোটাকে এইভাবে আমি নরম করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য। এটা আপনারা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন। দিয়েছি অল্প করে একটু জল, যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখানে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে যত সময় না তেল ছাড়ছে মশলার থেকে তত সময় কিন্তু মশলাটাকে কষাতে হবে। তো তারপরে দিয়েছি এখানে আলুটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দেব জল। এখানে আমি গরম জল দেব, তবে যেমন গ্রেভি রাখবেন সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। তো জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করব লো টু হাই ফ্লেমে। এখানে 3 মিনিট রান্না করে নিয়েছি। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন খুব ভালো করে আবার মিশিয়ে নেব। তেজপাতাটাকে তুলে ফেলে দিয়েছি, আর তারপরে দিয়েছি কয়েক দানা চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর তারপরে এই মূলো আর ডালের ঢোকাগুলোকে দিয়ে দিয়েছি। একটু হালকা হাতে মিশিয়ে নিতে হবে, আর তারপরে ঢাকা দিয়ে আরও 3 মিনিট রান্না করব লো ফ্লেমে। 3 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। গরম ভাত বা রুটির সঙ্গেও খেতে দারুণ লাগে। একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে, আর বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আর সবার শেষে দিয়েছি একটু ধনেপাতা আর 1 চামচ ঘি। এখানে কিন্তু গরম মশলা আমি আর দিচ্ছি না, কারণ তেলের ভেতরে আমরা গোটা গরম মশলাই দিয়েছিলাম, সেই কারণে। একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। বন্ধুরা আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।